আচ্ছা, তো আজকে আমরা ছোট একটা টপিক দেখতে চাই। সেটা হচ্ছে যে ম্যাট্রিক্সের ক্ষেত্রে আম, দুইটা ম্যাট্রিক্সের মধ্যে কোনো একটা যদি যোগ বিয়োগ করি সেক্ষেত্রে কিভাবে আমরা লিখতে পারি। আসলে আমাদের অনেকের মধ্যে কনফিউশন কাজ করে যে সে ফর এক্সাম্পল যদি আমি একটা ম্যাট্রিক্স লিখি হচ্ছে এরকম যে ওয়ান, হ্যাঁ, যদি হয় একটা ম্যাট্রিক্স ওয়ান, হ্যাঁ, আর একটা এর হচ্ছে -2, তারপরে হচ্ছে ওয়ান, হচ্ছে ফাইভ, এখানে হচ্ছে ধরি দুই, -3, টু, ওয়ান, এটা হচ্ছে ওয়ান, ওয়ান, আর দিলাম হচ্ছে -1, 2। ওকে, তো এই হচ্ছে আমার একটা ম্যাট্রিক্স। তো এই যদি হয় আমার একটা ম্যাট্রিক্স হয়, তাহলে সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এটা তো হচ্ছে আমার রো ওয়ান, হ্যাঁ, এটা হচ্ছে রো টু, এটা হচ্ছে আমার রো থ্রি। তো আমরা চাইলে রো অপারেশন যেটাকে বলে সেটা হচ্ছে যে রো টু প্লাস রো থ্রি সমান সমান রো থ্রি লিখতে পারি। তো এটা আসলে কেন লিখতে পারি, যে এইটা এই রোকে হচ্ছে আমি এই রো দিয়ে যোগ করেও কেন লিখতে পারি। ওকে, সেটা বোঝার আগে আমরা এটা একটু বুঝি যে ম্যাট্রিক্স যে আমরা আসলে কিভাবে রিপ্রেজেন্ট করি সেটা বোঝার জন্য। ঠিক আছে, তো আমরা দেখি, তো এই ম্যাট্রিক্সকে সাধারণত আমরা যদি ভেরিয়েবলের সাহায্যে লিখতে চাই সেক্ষেত্রে আমরা লিখতে পারি এরকম ভাবে। এটার যে কোএফিসিয়েন্টগুলো আছে সেগুলোকে আমরা ওয়ান কাইন্ড অফ একটা অগমেন্টেড ম্যাট্রিক্স হিসেবে চিন্তা করতে পারি। তো অগমেন্টেড ম্যাট্রিক্স কি সেটা নিয়ে আমরা হচ্ছে যে সামনে কখনো সময় পেলে কথা বলবো। তো এই ওয়ান হচ্ছে করেসপন্ডিং আমার হচ্ছে এক্স, হ্যাঁ, -2y, আর এটা হচ্ছে আমার জেড, দ্যাট ইজ ইকুয়াল টু 5, হ্যাঁ, তারপর এটা হচ্ছে আমার 2x -3y প্লাস 2z ইজ ইকুয়াল টু 1, এটার ক্ষেত্রে। অ্যান্ড দেন লাস্টেরটা হচ্ছে আমার x প্লাস y মাইনাস জেড ইজ ইকুয়াল টু 2। তো এটা হচ্ছে আমার 1 নং সমীকরণ, যেটা ছোটবেলায় পড়তাম 2 নং সমীকরণ, এটা হচ্ছে আমার 3 নং সমীকরণ, রাইট? সো আমি তো চাইলে পরে হচ্ছে 3 নং সমীকরণের উভয় পাশে যা ইচ্ছা তা যোগ করতে পারি, গুণ করতে পারি, ভাগ করতে পারি, হ্যাঁ, বা বিয়োগ করতে পারি। তো আমার মানে মন চাচ্ছে যে আমি হচ্ছে যে 3 নং সমীকরণের উভয় পাশে আমি হচ্ছে উম, এটা যোগ করব। আমি হচ্ছে জাস্ট 2x যোগ করব। তো 2x যোগ করলে এই পাশেও 2x যোগ করতে হবে। অ্যান্ড দেন আমি যদি ক্যালকুলেশনগুলোকে আরো ফার্দার বাড়াই, সেটা হচ্ছে যে এখানে আমি 2x প্লাস 2x মাইনাস 3y প্লাস 2z যদি আমি যোগ করি তাহলে কি আসে, সেটা হচ্ছে 2 প্লাস 2x প্লাস 2x মাইনাস 3y প্লাস 2z। হ্যাঁ, আচ্ছা, 2 প্লাস 2x মাইনাস 3y প্লাস 2z। ওকে, সো এই দুইটাকে যোগ করলে আসবে হচ্ছে আমার, এই দুইটাকে যোগ করলে আমার আসে হচ্ছে 2x প্লাস x 3x, আর এখান থেকে একটা y চলে গেলে 2y, আর এই হচ্ছে আমার z। আচ্ছা, এইখানে একটু খেয়াল করি, সেটা হচ্ছে এটা তো 2 প্লাস, আচ্ছা, আমরা এইটুকের মান আমরা কত লিখতে পারি, এখান থেকে আমরা কিন্তু চাইলে লিখতে পারি যে এইটুক ইজ ইকুয়াল টু 1, রাইট, প্লাস 1। ঠিক আছে, সো এই কারণে কি করতে পারি, আমরা লিখতে পারি যে 3x মাইনাস 2y প্লাস z ইজ ইকুয়াল টু 3, এবং দেখি যে আমরা যদি দুইটা সমীকরণকে যোগ করি এভাবে, যে এই যোগ করলে পরে এরকমই আসে যে 2 যোগ 1 3, তারপরে -3 প্লাস 1 হচ্ছে আমার -2, তারপরে -2, 2 প্লাস 2 মাইনাস 1 হচ্ছে আমার জাস্ট 1, এই যে 1 সহগ, অ্যান্ড দেন 2 প্লাস 1 ইজ ইকুয়াল টু 3। তো এরকম ভাবে চাইলে করা যায়। আবার চাইলে পরে হচ্ছে যে গুণ করেও করা যায়। তো গুণ করে কিভাবে করা যায় সেটা হচ্ছে যে সিমিলারলি এই সমীকরণকে আমি যদি চাইলে গুণ করে দিতে পারি, আম, আমি চাইলে 5 দিয়ে গুণ করতে পারি, হ্যাঁ,
আর হচ্ছে আমি এই সমীকরণেও সেম, আমি ধরি আমি যদি 3 দিয়ে গুণ করি, তাহলে সমীকরণের বাম পাশে এবং ডান পাশে তো সেম পরিমাণ জিনিস গুণ হচ্ছে। তো সেই হিসাব করে আবার সিমিলারলি আমি কীভাবে কি এই যোগগুলো করে ফেলতে পারি। জাস্ট মনে রাখতে হবে যে আমি সমীকরণের উভয় পাশে আমি সেম জিনিস কি যোগ করতেছি। সমীকরণের উভয় পাশে যদি আমি সেম জিনিস যোগ করি তাহলে আমার কিন্তু কি কোনো কিছু চেঞ্জ হইতেছে না, এই যে এইতটুক আর এই যে এতটুক। অ্যান্ড দেন আলটিমেটলি আমি লাস্টে হচ্ছে এই সমীকরণের মানটা বসাই দিতেছি। যদি আমি 5 দিয়ে গুণ করি তাহলে 5 দিয়ে গুণ করলে এখানে 5 হবে, তখন এখানে 5 দিয়ে গুণ করার কারণে। সো দেন যদি যোগ করি তাহলে আমার এখানে আলটিমেটলি কি লিখতে হবে, +5। ওকে, ওকে, দ্যাটস অল টুডে ফর টুডে।